মজা করে না? বিরাট অসদ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8টা। তো আমি এসেছি এখন রান্নাঘরে, দেখে বুঝেই গেছো তোমরা, আর সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। তো আগের দিন রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম মামামকে এই দুটো খাবার খাওয়াবো। তো প্রথমে আমি সকালবেলায় খাবারটা রান্না করছি, আর আজকের ব্লগে তোমাদেরকে এমন দুটো খাবারের রেসিপি দেখাবো যে দুটো খাবার খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেন হবে, সেই সঙ্গে হাড়ও মজবুত হবে। তো একই খাবার খাওয়ালে দুটো দিকেই উপকার পাবে। তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সেই সঙ্গে তোমরা অনেকটা উপকৃত হবে। আজকে সকালবেলায় মাম্মামের ওজন বাড়ানোর জন্য যে খাবারটা রান্না করছি তোমাদের এখনো পর্যন্ত বলিনি, বলবো দাঁড়াও, আগে আমি কি রান্না করছি আমার জন্য সেটা বলে নিই। তো আজ সকালবেলায় আমার জন্য একটু তেনকোনা টাইপের যে পরোটা হয় না, সেই পরোটা করছি। তো প্রত্যেকদিন সকালবেলায় ভাত খাই, না হলে রুটি খাই। তো আজ মন চাইলো যে এইভাবে তিনকোনা টাইপের একটু পরোটা করি দুটো, তো এটাই খাবো। তো ওই জন্য আমার জন্য এই পরোটা করছি। আর এখন মামামের সকালের খাবার জল আমি এই ওয়াটার বোতলের মধ্যে রেখে দিলাম। তো যাই হোক, এই কাজগুলো হয়ে গেল, আর এখন চলে এসেছি বারান্দাতে। আর দেখলাম আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর ওর ঠাম্মির সঙ্গে ওর দাদা ভাইয়ের সঙ্গে রয়েছে। সত্যি বলতে ওর দাদা ভাই আর ওর ঠাম্মি বন্ধুর মতো। তো ওর দাদা ভাইকেই সব থেকে বেশি পছন্দ করে ওর ঠাম্মির থেকে। তো এখন আসি মূল কথায়। তো সকালবেলায় মামামের জন্য যে খাবার আমি রান্না করছি সেটা হচ্ছে ওটসের খিচুড়ি। তো এখনো পর্যন্ত রান্না হয়নি, আমি এসেছি একটু বাইরে। তো আমার মামাম সোনা ঘুম থেকে উঠেছে, ওকে জল খেতে দেবার জন্যই একটু বাইরে এসেছি। আর মামাম তো একটু জল খাওয়ার সময় এই উঠান দিয়ে হাঁটাচলা করে, একটু দৌড়াদৌড়ি করে আর কি। সকালের মিষ্টি রোদ গায়ে লাগালে বাচ্চাদের খুবই উপকার হয়, কেননা সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। আর আমার মাম্মাম প্রত্যেকদিন সকালবেলায় এইভাবে একটু হালকা রোদে হাঁটাচলা করে, তো মাম্মামেরই উপকার হয়। আর এই শীতকালের মিষ্টি রোদ্দুর কি ভালো লাগে কি আর বলবো। এখন শীত শুরু হয়েছে, আর প্রত্যেক দিনই এখন মাম্মামকে নিয়ে না হয় ব্যালকনিতে যাব, আর না হলে উঠানের এক কোণে মাম্মামকে নিয়ে বসে থাকবো। আমার দারুণ লাগে শীতকালে এই রোদে বসে থাকতে। তো এখন আবার রান্নাঘরে আসলাম, আর ওটসের খিচুড়ি আমি নামিয়ে নিয়েছি এই বোলের মধ্যে। আর ওপর দিক থেকে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। আর বাটার বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে খুবই সহায়তা করে, তোমরা তো জানোই। আর মামামকে আমি মাঝে মধ্যে বাটার খাইয়ে থাকি, মাঝে মধ্যে বলতে সপ্তাহে একবার কি দুবার তো আমি খাইয়ে থাকি। সেদ্ধ ভাতের সঙ্গে মামামকে বাটার খাওয়াই। আর এই খাবারটা দেখতে পাচ্ছ, এই যে ছোলা, তারপর আমি দুটো আলমন্ড দিলাম, আর কাজু বাদাম দিয়েছি, এগুলো আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এই খাবারটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তোমাদের দাদা ভাই এখন থেকে সকালে এই খাবারই খাবে। তো আমি তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে এসেছি, আর এখন আসলাম আমার মামাম সোনাকে খাবার খাওয়াতে। তো এখন এই যে দেখো, চুপটি করে বসে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই, মামামের জন্য যে খাবারটা নাও, মামাম কি পুরোটা খায়? হ্যাঁ, মামাম প্রত্যেক দিনই পুরোটা খায়, আবার কিছু কিছু দিন আছে মামাম হয়তো লাস্টে এক গাল বা দু গাল মতো খেতে চায় না। এই হচ্ছে ব্যাপার। তো সত্যিটা তোমাদের বলেই দিলাম আজ। আর মামাম এখন অনেক খেলা করবে, দেখো হাতে বল নিয়েছে, আর উঠান দিয়ে এখন দৌড়াদৌড়ি খেলা করতেই থাকবে। আর বাচ্চারা খাওয়ার পরে একটু দৌড়াদৌড়ি খেলাধুলো করাই ভালো, তাতে ওদের হজমের সমস্যাটা হয় না। মামাম বল খেলো। তো যাই হোক, মাম্মাম অনেকক্ষণ এখন খেলাধুলো করলো।
তো এখন ওর ঠাম্মির সঙ্গে যাবে রাস্তাতে। তো আমাদের রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখানে, আর এই বালতিতে করে জল নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা। তো এখানে লাউ গাছ লাগিয়েছে আমার শ্বশুর মশাই। তো লাউ গাছগুলো অনেকটাই বড় হয়েছে। আর ওইখানে তো কল নেই, জল দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তো বাড়ির থেকেই জল নিয়ে যাচ্ছে। আর মাম্মাম ওর ঠাম্মির সঙ্গেই গেছে। মাম্মাম গেছে ওর ঠাম্মির সঙ্গে সেই জমিতে, আর আমি এই ফাঁকেই স্নান সেরে নিয়েছি। আর স্নান করার সময় চুল ওয়াশ করে নিয়েছি। চুল অনেক দিন ওয়াশ করা হয় না। আর জানো তো, চুল ওয়াশ করতেও অনেকটা সময় লেগে যায়। ঠাকুর পুজো করে আমি আবার আসলাম রান্নাঘরে। তো মামামের জন্য এখন আমি একটা স্মুদি তৈরি করব। তার জন্য এখানে একটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, একটা আলমন্ড নিয়েছি, আর একটা খেজুর নিয়েছি। আর একটা কলার অর্ধেকটা পরিমাণে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ছোলার ছাতু 1.5 চামচ মতো। আমার মামাম যতটা পরিমাণে খেতে পারবে সেই হিসাবেই আমি নিয়েছি। আর পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। তো এখন আমি মিক্সি থেকে এই যে মামামের জন্য একটা স্মুদি তৈরি করেছি। সত্যি স্মুদিটা এত সুন্দর হয়েছে কি আর বলবো, খুবই পুষ্টিকর আর খুবই সুস্বাদু। এই খাবারটা বাচ্চাদের খাওয়ালে অনায়াসেই ওদের ওজন বাড়বে, আর সেই সঙ্গে হাড়ও মজবুত হবে, আবার ব্রেনও ভালো হবে। তো যাই হোক, আমি মামামকে এই খাবারটা খাইয়ে দিয়েছি অনেক কষ্টে। তো যাই হোক, খেতে চাইছিল না। তো এখন মামামকে নিয়ে ব্যালকানিতেই রয়েছি, কেননা এখানে আসলে সত্যি খুবই ভালো লাগে। আর মামামেরও অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, মামামের দুষ্টুমিগুলো তোমরা একটু দেখো। আর আমি চুল ওয়াশ করেছি, তো ভাবলাম এখানে 15 মিনিট মতো একটু বসে থাকবো সূর্যের আলোতে, তাহলে কি হবে, আমার চুলগুলো একটু শুকিয়ে যাবে। চুল স্ট্রেট করলে অনেকটা ঝামেলা হয়, জানো তো। এই চুলের পেছনে কি যে যত্ন করতে হয়, যে করে সেই জানে। আর এই চুল যত্ন না করলে তাহলে চুলের একদম 12টা বেজে যাবে। তো আমি যখন চুল ওয়াশ করি, কন্ডিশনার লাগাই, আবার সিরাম লাগাতে হয়, তাহলে চুলগুলো ভালো থাকে। মানে খুবই যত্ন করতে হয়। আর যত্ন করলে জানো তো, যে কোনো জিনিসই ভালো থাকে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোর চুলগুলো এখনো এত সুন্দর আছে। আসলে কি জানো তো, চুলগুলোকে যত্ন করতে হয়। তো যখনই শ্যাম্পু করা হয় না কেন, তখনই কন্ডিশনার লাগাতে হয়, তারপর একটু হেয়ার স্পা করাতে হয়, আবার এই যে সিরাম লাগাতে হয়। এই সমস্ত কাজ যদি কন্টিনিউ করা হয় তাহলে চুল খুবই ভালো থাকে। আমার চুল তো 1 বছর পর্যন্ত ভালো ছিল। আমার হয়েছে এক মহা মুশকিল, এই নিচের তলা থেকে দোতলায় আসা, আবার দোতলা থেকে নিচের তলায় যাওয়া, কি যে কষ্ট হয় কি আর বলবো। আমার শাশুড়ি মা তো দোতলায় আসেই না। লাস্ট বার এসেছিল হয়তো আমার মাম্মামের জন্মদিনের দিন, তারপর আর আসেইনি। তো যাই হোক, আমি নিচে এসে মাম্মামকে স্নান করিয়েছি, ওকে খাইয়েছি, তারপর এই যে ঘুম পাড়িয়ে দিলাম। তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তো এখন ঘড়িতে সময় ঠিক বিকাল 5টা বাজে। তো এখন 5টার সময় সন্ধ্যা লেগে যায়। আর মাঝখানে অনেকটা সময় তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। এখন আবার তোমাদের সামনে হাজির হলাম। তো এখন চা বানিয়েছি, বাড়িতে একজন মানে জামাইবাবু এসেছেন, ওনার জন্য চা বানালাম। আর এখন মাম্মামের সন্ধ্যার খাবার রেডি করছি। মাম্মামকে সন্ধ্যার সময় কর্নফ্লেক্স খাওয়াবো। আর কর্নফ্লেক্স আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি হাতে করেই। আর এখন এর মধ্যে কাউ মিল্ক দিয়ে দিলাম। তো আজ আমরা যাব একটা জায়গায়। তো কোথায় যাই কি না যাই, তোমরা ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মাম্মামের জন্য আমি কাউ মিল্কের মধ্যে কর্নফ্লেক্স ভিজিয়ে রেখে চলে এসেছি ঘরে। আর বিছানাটা এখন সুন্দরভাবে একটু গুছিয়ে পরিপাটি করব। তো মাম্মাম তো এত পরিমাণে এলোমেলো করে, তো ওই জন্য না সারাদিনে যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই। যতদিন বড় না হবে আর না বুঝবে, ততদিন এইভাবেই এলোমেলো করতে থাকবে। আর বাচ্চারা যদি একটু দুষ্টুমি না করে কেমন হয় বলো তো। তো এই যে দেখো, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি খাটটা, একদম বিছানা চাদরটা টান টান রয়েছে। তো একটু বাদেই, মানে একটু বাদে বলতে কি, 10 মিনিট বাদে এসেই দেখবো যে বিছানা একদম উলটপালট হয়ে গেছে।
তো এখন মাম্মামের খাবার আমি দেখতে এসেছি যে কতদূর কি হলো, একদমই সফট হয়ে গেছে। তো এর মধ্যে আরেকটু আমি কাউ মিল্ক অ্যাড করে মাম্মামকে খাইয়ে দেব। তো এখন খাওয়াচ্ছি মাম্মামকে। তো এখন জানো তো শীতকাল, তো মাম্মামকে বারান্দায় বসে খাওয়ানো যায় না, এখন আমি এই ঘরের মধ্যে বসেই খাওয়াই। আর ঘরের মধ্যে বেশ গরম থাকে। মেয়েকে সন্ধ্যার সময় খাওয়ানো হয়ে গেল। তো এখন মেয়েকে আমি ফুল স্লিভ জামা পরিয়ে দেব, টুপি পরিয়ে দেব, তারপর ফুল প্যান্ট পরিয়ে দেব, মোজা এই সমস্ত পরিয়ে দেব, আর মুখে একটু ক্রিম লাগিয়ে দেব। বাচ্চাদের ত্বক একদমই নরম হয়, আর এই শীতে বাচ্চাদের ত্বকের যত্ন না করলে একদমই ফেটে যাবে। তো আমার মেয়েকে আমি একদম সযত্নে ক্রিম লাগিয়ে দিই, ওই জন্য ওর ত্বক এখনো খুব ভালো আছে। সামনে তো এখন অনেক শীত আছে, তো সেইভাবেই যত্ন করব যাতে ওর গাল না ফাটে, আর গালগুলোই বেশি ফেটে যায় বাচ্চাদের। তো আমি মাম্মামকে রাতে শোয়ার আগে ক্রিম লাগিয়ে দিই জন্য ওর গালগুলো ফাটে না। আমি আর মাম্মাম এখন আসলাম বাইরে, মানে উঠানে আসলাম। আর এই কাকা বাড়িতে, আমাদের বাড়ির পাশে যে কাকা বাড়ি, ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে। তো সেই অনুষ্ঠানের জন্য আমি গতকালকে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আমি আর মাম্মাম আর তোমাদের দাদাভাই, মানে বাড়ির সবাই মিলে আজ যাব দিদি বাড়িতে, মানে আমার ননদ বাড়িতে যাব। ননদ বাড়িতে আজ হচ্ছে কার্তিক পূজা। তো আজ হচ্ছে কার্তিক পূজার দিন। তো আমি ব্লগটা শেয়ার করতে পারিনি জন্য আজই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি, আর এই হালকা জুয়েলারিগুলো পরেছি। পুজো বাড়িতে এইটুকু সাজগোজ তো করতেই হয়। তো যাই হোক, আমি তো রেডি হয়ে নিচ্ছি, মামামকে আগে ভাগেই রেডি করিয়ে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি, শীতের জামা পরিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও একদম রেডি, শাশুড়ি মা তো অনেক আগেই রেডি হয়ে গেছে। তো এখন আসলাম একটু দোতলাতে, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব সেই জন্যই এসেছি, আর কয়েকটা ফটো তুলবো। তো এই দোতলাতে না আসলে এখন আর ভালো লাগে না। আমার ফুল লুক তো তোমরা দেখেই নিয়েছো, আর এখন তোমাদের দাদাভাই আর মাম্মামকে দেখো। তো মাম্মামকে যখনই বলবো একটু ক্যামেরার দিকে তাকাও, তো তখনই মাম্মাম একদম মুখটা ঘুরিয়ে নেবে, তো ক্যামেরার দিকে তাকাবেই না। তো চলো এখন যাওয়া যাক, এখন বাজে রাত 9টা। তো তোমাদের দাদাভাই একটু লেট করে এসেছিল জন্য একটু দেরি হয়ে গেছে। তো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, দেখো। তো একদম সিম্পল ভাবেই রেডি হয়েছি। আর মাম্মাম আর তোমাদের দাদাভাই নিচে চলে গেছে, আর আমাদের গাড়ি নিয়েই যাব। তো প্রথমে ভেবেছিলাম যে সবাই মিলে যাব, কিন্তু বাবা তারপর গেল না। আজ আমাদের বাড়িতে 3 জায়গায় নিমন্ত্রণ রয়েছে। বাবা আমাদের পাড়াতেই যাবে, আর গ্রামের বাড়িতে একটা কাকা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, সেখানে অবশ্য যাওয়া হয়নি। তো আমার শ্বশুরমশাই আমাদের এই পাড়াতেই গেল, আর আমরা যাচ্ছি এখন দিদি বাড়িতে। তো এই যে আমাদের গাড়ি, তো এখন গাড়িতে উঠলেই হয়। তো হয়তো 30 মিনিট মতো লাগবে দিদি বাড়িতে যেতে। তো আমার মাম্মাম সোনা দেখো কতটা আনন্দ করছে। তো দিদিদের বাড়িতে চলেই এসেছি, প্রায় একদম সামনেই বাড়ি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি দিদিদের বাড়িতে। আর প্রথমেই যাকে দেখতে পেলে সেটা হচ্ছে দিদির জা। তো ওদেরই মানসিক পুজো হচ্ছে, আর এখন যাকে দেখতে পাবে এটা হচ্ছে দিদির ছোট ছেলে। তো ওর জিভে কেটে গেছে, তাই দেখাচ্ছিল। তো এই যে কার্তিক ঠাকুরকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমরা খাবো, কেননা অনেকটা রাত হয়ে গেছে। আর মাম্মামকে কিছু খাইয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ নীল শাড়ি পরা, এই দিদিভাই হচ্ছে দিদিদের বাড়ির পাশেই বাড়ি, আমার ভিডিওগুলো দেখে। তো বলছিল খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো সবাই নাচ করছে। এখানে রয়েছে দিদির শাশুড়ি, তারপর পাড়ায় একজন বাড়ি কাকিমা, আর ওই পাশে রয়েছে দিদির জায়ের মা। তো যাই হোক, নাচগুলো দেখতে খুব ভালো লাগছিল, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর দিদির জাও এদিকে নাচ করছে। তো চলো তোমরা একটু দেখে নাও, এর পরেই আমার ননদ নাচ করবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর নাচ করলো, আর খুব ভালো লাগছিল দেখে। তো এই যে দেখো আমাদের 3 জনকে, তো দিদি, আমি আর দিদির জা।
তো আমরা তিনজনে একটু ক্যামেরা বন্দি হলাম, যেখানেই যাই আমরা একটু ক্যামেরা বন্দি হই। আর এই যে দেখো দিদি তো নাচ করে একদম হাঁপিয়ে গেছে। তো এখন বাড়িতে যাব, তো চলে এসেছি রাস্তাতে। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত বলতে 10টা তো বেজেই গেছে। তো বাড়িতে গিয়ে ভাবছি মামামকে কিছু খাওয়াবো। তো এই যে চলে এসেছি বাড়ির পথে। আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।